Essa aqui é a profissão das minas. ইতুমিয়াজি তিনি শিক্ষিকা হিসাবে ডুয়েটে নিয়োগ পান। গুড, ভেরি গুড। কিন্তু কাহিনী হচ্ছে এই নিয়োগ সাধারণ ছাত্রছাত্রীরা মানতে পারতেছে না। সেই সাথে তার নিয়োগ বাতিল করার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করে দেয়। এই আন্দোলনের কারণ হচ্ছে ইতুমিয়াজি তিনি একসময় টিকটকে অশালীন এবং কুরুচিপূর্ণ টিকটক ভিডিও তৈরি করত। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। ওইসব ভিডিও তৈরি করার কারণে আজ তার নিয়োগ বাতিল করার জন্য আন্দোলন চলতেছে। তাদের আন্দোলনের দাবি হচ্ছে কোনো টিকটকার শিক্ষিকা হিসাবে যাতে নিয়োগ না পায়। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না। জি ভাই, আপনাদের যুক্তি ঠিক আছে, কারণ শিক্ষক হচ্ছে একটা মহৎ পেশা। সেই পেশার মানুষ যদি টিকটকে এসে এরকম অশালীন এবং কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে, কাকে ভালো লাগে? সাইলিয়নকে ভালো লাগে? তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা তার কাছ থেকে কি শিখবে? কারণ তাহলে তো তারা নিজেরাই নষ্ট, অন্যদেরকে তারা ভালো বানাবে কিভাবে? এবার আসি আসল কথায়। ইতুমিয়াজি টিকটকার থেকে টিচার হয়েছে। ভাই কথাটা বুঝতে হবে, টিকটকার থেকে টিচার হয়েছে। টিকটক করতে করতে কিন্তু টিচার হয় নাই, এবং তার চেহারা দেখেও কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই। নিয়োগ দেওয়া হয়েছে তার যোগ্যতায়। তার যদি যোগ্যতা না থাকতো তাহলে ডুয়েটের মতন জায়গায় তার নিয়োগ হতো না। সঠিক বলেছেন। সো মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হতেই পারে। সত্যি 100% সত্যি। সে এক সময় অশালীন এবং কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করত, কিন্তু সেটা যখন সে বুঝতে পারে তারপর থেকে সেগুলো সে বন্ধ করে দেয়। কারণ সে টিকটক বাদ দিয়ে ঠিক মতন পড়াশোনা করেই টিচার হয়েছে, যার কারণে অনেকেই এগুলো এখন মানতে পারতেছে না। ভাই এসব বাদ দেন, অতীতে সে কি করছে না করছে এগুলা বাদ দিয়ে তাকে আবার নতুন করে একটা সুযোগ দেওয়া হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি তারপরও দেখেন যে তিনি সে একই কাজ আবারও করতেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েন। আমার জানা মতে তিনি অনেক আগেই তার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দেয়, এবং সেই সাথে ফেসবুকে আবার শিক্ষণীয় ভিডিও আপলোড করতেছে। তো এমন কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলোর মাধ্যমে এইচএসসি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় প্রিপারেশন একটু কম হলেও অনেক ভালো তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো। কারণ সে একসময় বুঝতে পারে যে টিকটক করলে তার অনেক ক্ষতি হবে। দেখেন ভাই, সে যখন টিকটক করছিল তাকে অনেকেই রোস্ট করছিল। দেখেন ভাই, সে যখন টিকটক করছিল তখন অনেকেই তাকে রোস্ট করছিল, এবং সেই সময় যারা তাকে রোস্ট করছিল তারাও কিন্তু এখন তার পক্ষ নিয়ে কথা বলতেছে। কারণ ভালোকে ভালো বলতে হবে আর খারাপকে খারাপ বলতে হবে। সো ভাই, কেউ যদি ভালো হতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। ইতুমিয়াজের এই ঘটনা থেকে আমরা অনেকটা শিক্ষা নিতে পারি। আবেগের বশে টিকটকে কিংবা ফেসবুকে, ইউটিউবে এরকম অশালীন এবং কুরুচিপূর্ণ ভিডিও তৈরি না করি, কারণ এখন অধিকাংশ মানুষই কন্টেন্ট তৈরি করতেছে। আমরা এমন কোনো কন্টেন্ট তৈরি করব না যাতে আমাদের ভবিষ্যতে এর মাসুল দিতে হয়। সো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।